হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো। কয়েকদিন ধরে গরম, গতকাল ছিল মোটামুটি। আমরা সারাটা রাস্তা এখান থেকে রায়গঞ্জ যখন গেলাম তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আবার ফেরার পথে সাংঘাতিক লেভেলের বৃষ্টি আমরা পেয়েছিলাম। কিছু কিছু জায়গায়, সমস্ত জায়গায় ছিল না, কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি ছিল। বিশেষ করে বেশি বৃষ্টি ছিল হচ্ছে বাগডোগরা থেকে, আমাদের বাড়িতে ঢোকার ঠিক আগ মুহূর্ত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। যাকে এখন বাজে 6:45 মতো বাজে। তো ছেলের টিফিন যা যাবতীয় সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এই তো ভাত হচ্ছে, ওকে একটু পরে উঠাই, 7:10-15 উঠাবো। আজকে আর স্নান করানোর ব্যাপার নেই, যার জন্য আজকে অত তাড়া নেই। তো যাকে গতকালের ভিডিও দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ যে আমরা রায়গঞ্জ কিসের জন্য গেছিলাম। তো কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আসলে কি বলবো, শুধু একটা জিনিসই বলার, যে এখনকার দিন বলতেও ভুল, সব সময় মানুষের কাছে টাকাটাই হচ্ছে সব থেকে বড় বিষয় হয়ে উঠে। আর এখন তো বেশি পরিমাণে উঠেছে পয়সা, সম্পত্তি, এগুলো সম্পর্কর থেকেও অনেক বেশি। সম্পর্ক ছিন্ন হয়ে যাক, বাট সম্পত্তি, টাকা পয়সা, সেটাই সবার আগে। মানুষ কেন যেন না ত্যাগ করা ভুলেই গেছে, যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে যে ত্যাগ করতে হয়, সেই জিনিসটা মানুষ ভুলে গেছে। আর সেই জিনিসটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। আমার শ্বশুরমশাইয়ের, কি বলবো, আমার শ্বশুরমশাইয়ের যে পরিবারে যারা রয়েছে তাদের ক্ষেত্রে। বাট আমি জানি না কেন আমার কাছে সম্পর্কগুলোই সবার আগে। টাকা পয়সা সেগুলো তো হবেই, বাট একটা সম্পর্ককে, কি বলবো, তৈরি করতে যতটা না টাইম লাগে, সম্পর্কটাকে ভেঙে দিতে ক্ষণিকে, একটা কারণের মধ্যে ছোট্ট একটা জিনিস নিয়েও সংসার ভেঙে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। বা সেই ভাঙা সম্পর্ক আর কোনোদিনও যে জোড়া লাগে না, তিক্ততায় ভরে ওঠে, সেটা মানুষ ভুলে গেছে। আর তার থেকেও বড় কথা, এডুকেটেড মানুষ বলাটা আমার ভুল হলো, এডুকেটেড মানুষরা কি করে এই অন্যায়গুলো করে, সেটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এডুকেটেড, হ্যাঁ, আমার এডুকেশনও তাদের সমতুল্য, বাট আমার খালি চাকরিটা নেই, ওনারা চাকরিটা করে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। কিন্তু মানুষের শিক্ষা বলে একটা জিনিস আছে না, যে মানুষের জ্ঞান যতই থাকুক না কেন, তার যে সেই যে নৈতিক শিক্ষা, সেই নৈতিক শিক্ষাগুলো কিন্তু মানুষ পড়াশোনার মাধ্যমে পায় না। সেটা হচ্ছে নিজেদের মধ্যে সেটা তৈরি করতে লাগে। আর বিশেষ করে যারা বাড়ির গুরুজ্যেষ্ঠরা রয়েছে, বড়জনরা রয়েছে, তাদের প্রতি তো সেই জিনিসটা থাকাটা খুবই দরকার। জানি না কেন আমার মা বাবা, ভাই আমাকে, আমার দিদি, আমার ভাই, আমাদেরকে এই জিনিসটা সবার আগে শিখিয়েছে, যে পয়সা সবার আগে না, সম্পত্তি সবার আগে না, সবার আগে হচ্ছে সম্পর্ক। আর এটাও শিখিয়েছে যে যেটা তোমার ন্যায্য, যেটা তোমার, সেটা তুমি কাউকে ছাড়বে না, কিন্তু অন্যের যেটা, সেটা তুমি নিতে যেও না। যেটা পরের, সেটা পরেরই হয়, আর যেটা নিজের, সেটা সবসময় নিজেরই থাকে। আর সেই নিজেরটা
সে নিজের অধিকারটা নেওয়ার জন্য যদি সংঘর্ষও করতে লাগে অবশ্যই করবে। যেটা ভুল সেটা ভুল, এটা আমরা শিক্ষাটা ছোট থেকেই পেয়েছি। আর যেটা গতকাল হলো সেটা খুবই খারাপ হয়েছে, কারণ আমি দিনের পর দিন দেখলাম আমার হাজব্যান্ডকে, সে যতই হোক না কেন, সে হাই র্যাঙ্কিংয়ে চাকরি করুক, আমার শ্বশুরমশাই হাই র্যাঙ্কিংয়ে চাকরি করুক, আমাদের যতই প্রতিপত্তি যাই থাকুক না কেন, সেটা তো তারা নিজের দক্ষতায় তৈরি করেছে। কিন্তু যেটা তাদের বাবা মার অংশ, বাবা মার দেওয়া, সেই জিনিস থেকে তার আমার শ্বশুরমশাইয়ের পরিবারের কিছু শিক্ষিত এডুকেটেড না আনএডুকেটেড বলবো জানি না, এই শিক্ষা নিয়ে যে কিভাবে তারা চাকরি করছে, তারা বাচ্চা কাচ্চাদের পড়াচ্ছে, সেটা দেখেই আমি অবাক হলাম। যে আমাদের শ্বশুরমশাইয়ের ভাগের আমার বরের যেটা পাওনা, সেটাও হজম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মানুষের মানসিকতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো যাকে, সেটা তো আমরাও ছাড়ব না। যেটা আমাদের সেটা যেন তেন প্রকারেণ সেটা আমরা নিয়েই এসেছি, যার জন্যই আমাদের গতকাল রায়গঞ্জে যাওয়া। যাকে আমার বেটুলি উঠে পড়েছে। এই যে আমি এখানে বৃষ্টি দেখছিলাম আর তোমার টিফিন বানাচ্ছি, বুঝেছো? গুড মর্নিং। তো আমি ওই জন্যই ভাবি সম্পত্তি থাকার থেকে না থাকাই ভালো। যার যেটুকু আছে নিজেরা বানাও, নিজের দক্ষতায় বানাও। ওই ঠাকুরদার দেওয়া জিনিস, ঠাকুমার দেওয়া জিনিস, দাদুর দেওয়া জিনিস, বাবার দেওয়া জিনিস, ওইগুলো নিয়ে দম্ভ না করে নিজে খেটে করো, সেটার একটা আলাদাই প্রাধান্য থাকে। আর সেই পৈতৃক সম্পত্তি নিয়ে এই রকম করা, আমি এতদিন বিভিন্ন নিউজে দেখতাম, খবরের কাগজে পড়তাম, বিভিন্ন নিউজে দেখতাম যে পৈতৃক সম্পত্তি নিয়ে মারামারি, ঝগড়া, যা তা অবস্থাতে হয় যেগুলো, তো সেগুলোরই সম্মুখীন আমি গতকাল হয়েছিলাম। তো যাকে আমি আমার দিক থেকে যতটা শ্বশুরমশাইকে, আমার বরকে হেল্প করার আমি করেছি, আর সেই কাজটাকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি করব। আমার শ্বশুরমশাইয়ের সম্মানটাকে আমি ক্ষুণ্ণ হতে দিইনি ওখানে। আর আমার বরের অধিকার যেটা, সেটাও আমি হাতছাড়া হতে দিইনি। দিবই বা কেন, সেও তো সেই বংশের ছেলে, একটা মাত্র ছেলে। আমার শ্বশুরমশাই তার কোনো ছেলে মেয়ে নেই, একটাই ছেলে। তো সেক্ষেত্রে সে আজকে যে চাকরি করুক না কেন, সেটা সে নিজের দক্ষতায় পেয়েছে। সেটা তো কোনো তার ঠাকুমা ঠাকুরদা তাকে দিয়ে যায়নি, সেটা সে নিজের দক্ষতায় পেয়েছে। আর রইল বাকি আমাদের এখানকার আমাদের শিলিগুড়ির বাড়ি, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই নিজের দক্ষতায় উপার্জন করেছে। কী বলবো, আমার না হাসিই পাচ্ছে। কালকের ঘটনাগুলো যখন ভাবছি না, আমার জাস্ট হাসি পাচ্ছে, আর কিছু না। যে এত বোকা মানুষ, যা